আপনি আসলে জানেন কি, সব অলিগণ আরিফ নন, কিন্তু সব আরিফগণই অলি। কেউ কেরামত দেখান, কেউ কেরামত লুকান, কিন্তু আল্লাহর কাছে কে বেশি নিকটীয়? আজকের আলোচনা শেষ না পর্যন্ত শুনলে সুফি পথের সবচেয়ে গভীর একটি রহস্য আপনি মিস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমি এমন একটি বিষয়ের কথা বলবো যেটা শুধু জ্ঞান নয়, হৃদয়ে উপলব্ধির বিষয়। সুফি তরিকায় আমরা দুটি কথা প্রায়ই শুনি, অলি এবং আরিফ বিল্লাহ। অনেকেই মনে করেন দুটো একই, কিন্তু বাস্তবতা হলো এই দুটো মোকামের মধ্যে সূক্ষ্ম কিন্তু গভীর পার্থক্য আছে। অলি কাকে বলে? অলি শব্দের অর্থ বন্ধু। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনেই বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। জেনে রাখো, আল্লাহর অলিদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। অলিদের বৈশিষ্ট্য হচ্ছে শরীয়তের পূর্ণ অনুসরণকারী, গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহর ইবাদতে দৃষ্ট, অনেক সময় কারামত প্রকাশ পায়। সাধারণ মানুষও অলি হতে পারে। অলি হওয়া মানে আল্লাহর সন্তুষ্টর পথে অবিচল থাকা। এবার আসি আরিফ বিল্লাহ কাকে বলে। আরিফ শব্দের অর্থ যিনি চিনেছেন, যিনি আল্লাহকে চিনেছেন, হৃদয়ের চোখ দিয়ে দেখেছেন। আরিফ শুধু ইবাদত করেন না, তিনি ইবাদতের ভিতরের রহস্য বোঝেন। আরিফ বিল্লাহদের বৈশিষ্ট্য, নিজেকে নয়, শুধু আল্লাহকেই দেখেন। অহংকার সম্পূর্ণ বিলীন, কেরামত প্রকাশের আগ্রহ নেই, নিজের আমলও তুচ্ছ মনে করেন। আমি শব্দটি তার হৃদয় থেকে মুছে ফেলেছেন। আরিফগণ বলেন না আমি পৌঁছে গেছি, তিনি বলেন সবই আল্লাহ। এবার আসি অলি এবং আরিফদের মধ্যে মূল পার্থক্য কি। বিষয় এবং অলি এবং আরিফ বিল্লাহর পার্থক্য। অলি আল্লাহর নৈকট্য ইবাদতের মাধ্যমে পায়, আর আরিফ বিল্লাহ পরিচয়ের মাধ্যমে। অলি কেরামত প্রকাশ পেতে পারে, অলিদের কেরামত প্রকাশ পেতে পারে, কিন্তু আরিফ বিল্লাহগণের লুকানো থাকে। অলিদের আত্মপরিচয় নিজেকে আল্লাহর বান্দা জানেন, কিন্তু আরিফ বিল্লাহগণ নিজেকে কিছুই মনে করেন না। অলিগণ অবস্থান সত্যর পথে এবং আরিফ বিল্লাহগণের মারিফতের শীর্ষে। তাহলে কার কেরামত উচ্চ? এখানে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব আরিফ অলি, কিন্তু সব অলি আরিফ নয়। সুফিগণ বলেন বেলায়েত হলো দরজা আর মারিফাত হলো ভেতরের কক্ষ, অর্থাৎ আলী হওয়া আল্লাহর পথে প্রবেশ। অলি হওয়া হচ্ছে আল্লাহর পথেই প্রবেশ, আর আরিফ হওয়া আল্লাহকে সত্যিকার ভাবে জানা। তাই সাধারণভাবে বলা হয় আরিফের মোকাম অলির চেয়ে অনেক উচ্চ, কিন্তু এটা কোনো প্রতিযোগিতা নয়, এটা আল্লাহর দান। অলি আল্লাহকে ভয় করে, আর আরিফ বিল্লাহ আল্লাহ ছাড়া কাউকে দেখেনি না। প্রিয় দর্শক, আমাদের লক্ষ্য কেরামত নয়, আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্ট। আমল করুন, অলি হওয়ার চেষ্টা করুন, হৃদয় পরিষ্কার করুন, আরিফ হওয়ার দোয়া আল্লাহর কাছে করুন। আপনি যদি এই সুফি জ্ঞান ভালোবেসে থাকেন, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
যারা চিশতিয়া তরিকার আধ্যাত্মিক পথে এবং মানব সেবা ও সুফি আদর্শ নিয়ে কাজ করতে চান, তারা চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে পারেন। কারণ যে নিজেকে বদলায় সে সমাজকেও বদলাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে শুধু ওলি নয়, খাঁটি আরিফ বিল্লাহ হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো আমি জাহিদ সরকার আল চিশতি আপনাদের মাঝ থেকে এখনই বিদায় নিতে চাচ্ছি। হয়তো আরো কখনো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আশা করি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার।